রাজধানী পল্লবীর 7 নম্বর সড়কের 37 নম্বর পাশে, তৃতীয় তলায়, ফ্ল্যাট নম্বর 3-এ দরজার হাতখানেক দূরে একটি ছোট্ট কালো স্যান্ডেল, যেটি পরত রামেশ। আরেকটি পায়ে গলানোর আগেই হ্যাঁচকা টানে পাশের ফ্ল্যাটে টেনে নেন ঘাতক সোহেল রানা। এরপরের গল্পগুলো রামেশার স্যান্ডেলের কালো রঙের মতো, যে গল্প চোখ বন্ধ করলে দম আটকে দেয়, পৃথিবীকে দুর্জন মনে হয়, যে গল্প ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে, কাঁদাচ্ছে কোটি হৃদয়। বাড়ির নিচে কোলাপসিবল গেট, উপরে ঝুলছে ছোট্ট একটি সাদা ব্যানারে ফুটফুটে সুন্দর রামেশার মিষ্টি হাসির ছবি, যে হাসি ফুল হয়ে ফুটছে। ব্যানারে লেখা, রামেশা হত্যার বিচার চাই, হত্যাকারীর জনসম্মুখে ফাঁসি চাই। রামেশা পড়ত পপুলার মডেল হাই স্কুলে, 2য় শ্রেণীতে। রোল নম্বর ছিল 1। মেধাবী শিশু শিক্ষার্থীর পৃথিবীর কোনো স্বার্থ কিংবা দ্বন্দ্ব ছিল না, কোনো ভূমিকা, কিছুই না। অথচ তার সঙ্গে ঘটেছে এক পাশবিক নৃশংসতা। বৃহস্পতিবার দুপুরে ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দেখা যায় কালো স্যান্ডেল জোড়ার একটি পাকা হয়ে রামেশাদের দরজার দিকে মুখ করা। অপর পাশের ফ্ল্যাটের কোনো নাম্বার নেই, এখানে ছিল ঘাতকের বাস। একটি তাজা ফুল ঝরে গেছে অকালে। দরজা নক করা হলে মিনিট 5 পর খুলে দেন রামেশার চাচা মোহাম্মদ সালাউদ্দিন। কথা হলো বাইরে দাঁড়িয়ে, ভেতরে ঢুকানোর মতো অবস্থায় তারা নেই। কিছুক্ষণ অপেক্ষার পর রামেশার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা, প্রাণাধিক প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা। বিষাদের কালো ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। ভারী হয়ে উঠেছে পল্লবীর ছোট্ট এই বাসাটি। ছোট্ট রামেশার প্রতিদিনের চাহিদা ছিল মাত্র 10 টাকা। টিফিন বা তার প্রিয় খাবার খেত। মেয়ের সে গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল হান্নান মোল্লা। এরপর আর কোনো কথা বলতে পারেননি রামেশার বাবা, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। রামেশার মা পারভিন আক্তার জাগো নিউজকে বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, প্রতিদিন অনেক টাকার ওষুধ খেতে হয়। রামেশা বলতো ও বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু ডাক্তার আর হইতে পারলো না আমার মেয়ে। বিচার ব্যবস্থার উপর আক্ষেপ প্রকাশ করে রামেশার মা ও বাবা বলেন, বিচার চাইয়া এখন কি হবে? আমাদের কলিজার টুকরা চলে গেছে, বিচার দিয়া কি এখন? রামেশার চাচা মোহাম্মদ সালাউদ্দিন জাগো নিউজকে বলেন, রামেশার বাবা মা ঘন্টায় ঘন্টায় জ্ঞান হারিয়ে ফেলছে। 2 দিন ধরে চোখের পানি শুকিয়ে গেছে, তাও কান্না থামছে না। দাফন শেষ করে কবরের পাশ থেকে রামেশার বাবাকে টেনে তুলে আনতে হয়েছে। খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছে না, শুধু পানি মুখে তুলে দিচ্ছি কষ্ট করে। জিজ্ঞাসা করলে এই প্রতিবেদককে তিনি বলেন, আমরা সর্বোচ্চ শাস্তি চাই। যেহেতু আসামি নিজে জবানবন্দি দিয়েছেন, এরপরে তো আর কোনো সাক্ষী তদন্তের দরকার নেই। বেশি কথা তার বাবা মায়ের পক্ষে বলা সম্ভব ছিল না। রামেশার মা বলছিলেন, মেয়ের রুম থেকে বের হওয়ার পর হ্যাঁচকা টানে হয়তো ঘাতক তাকে টেনে নিয়ে যায়, যাতে করে শেষ হয়ে যায় তার সব। পাশের ফ্ল্যাট থেকে মেয়ের চিৎকার শুনেও বোঝেননি তার জন্য কি অপেক্ষা করছে। রামেশার বাসার সামনেও তখন চলছিল বিক্ষোভ। পাশে সোনিয়া আক্তার নিপু জাগো নিউজকে বলেন, আমার 3 ছেলে মেয়েরা একসাথে থাকি পল্লবীতে, এখন আমাদের নিরাপত্তা নেই। বাচ্চা রেখে যে ওয়াশরুমে যাব সেই নিরাপত্তাও নেই। স্বামীকে বিশ্বাস নেই, বাবাকেও বিশ্বাস নেই। আমার বাচ্চাদের স্কুলেই পাঠাবো না। মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে, ঘরেও নিরাপত্তা নেই, বাইরেও নিরাপত্তা নেই। 4 বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রিয়া বানু। তিনি জাগো নিউজকে বলেন, রামেশার ঘটনার ছবি দেখা আমার স্বামী আমাকে বলেছে, ঘরের বাইরে যেন আমি কাজে না যাই, সব সময় বাসায় বাচ্চার সঙ্গে থাকি। কতটা ভয় নিয়ে আমার স্বামী কথা বলতে পারে? সেখানে রামেশার বাবা বলেছে সে বিচার চায় না। তিনি বলেন, আমার বাচ্চাকে কার কাছে দিয়ে যাব? তার কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশে ধর্ষণের বিচার আমি দেখি নাই। পুলিশ ধরছে, এরপর 6 মাস 1 বছর জেল খাটছে, এরপর আবার বাইর হয়ে গেছে।
বাইরে আইসা আবার অপরাধ করতেছে।